কেসটা কি বলতো? সুপার তো ওদেরকে নিজের ঘরে নিয়ে চলে গেল। মৈনাকের কেসটা হয়তো ইনভেস্টিগেট করতে এসছে। মহিলা তো কালই কলকাতাওয়ালি, উনি এসেছেন যে এখন ব্যাপারটা নিশ্চয়ই প্রচুর গন্ডগোলের আছে। চল তো একটু দেখে আসি। আচ্ছা, সুইসাইড নোটটা এই বইয়ের রাখেই ছিল তো? আগে হ্যাঁ ম্যাডাম। এক্স্যাক্টলি কোন বইটাতে ছিল দেখাতে পারেন? এই যে ম্যাডাম, এই বইটা, এই বইটা আমি রোজ পড়ি। মানে আমার গুরুদেবের জীবনী তো, মানে খুব ইন্সপায়ারিং। মানে আমি রোজ নিয়ম করে 4 পাতা পড়ি। বইটা দেখে তো খুব পুরনো মনে হচ্ছে, তো এতদিনেও পড়া শেষ হয়নি? হ্যাঁ, পড়া তো শেষ হয়েছে। ওই শেষ হলে আবার শুরু করি। মানে অনেকটা ওই রিচুয়ালের মতো নিয়ে আমি। আপনার এই অভ্যেসটার কথা আসলে সবাই জানে? কই না তো, তবে টুকটাক যারা এ ঘরে আসে তারা জানলেও জানতে পারে। এই কি বলছি রে? শুনতে পাচ্ছি না তারা। ইনি আপনার গুরুদেব, মানে ইনি? আগে হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ। লিপ বসান মশাই, লিপ বসান। এত এত করে মানুষ মারার কম। বাবরে বাবরে বাবা। এই বইটা আপনি রোজ পড়েন? আগে হ্যাঁ ম্যাডাম। মৈনাক যেদিন মারা যায় সেদিনও পড়েছিলেন? দিন তো না, ও তো রাতে মারা গেছিল। আর পরের দিন ওরকম ঝঞ্ঝাটের জন্য সারাদিন আর পড়া হয়নি। আর তার পরের দিন পড়তে গিয়ে চিঠিটা খুঁজে পেলেন, তাই তো? একেবারে ঠিক বলেছেন। তার মানে চিঠিটা হয়তো আগের দিনও ছিল, আপনার দেখা হয়নি। মানে মৈনাক যখন রেখেছিল তাহলে তো আগের দিনও ছিল। সেটা তো মৈনাক রাখলে তবেই থাকবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নাম মানে মানে আপনার ঘরে আর কে কে যাতায়াত করতো? বেশি কেউ না। আসলে আমাকে সবাই তো এখানে একটু ভয় পায়, তাই আমার একটু সমীহ করে চলে আর কি। সে তো বটে, তার নমুনা তো পেলাম। তাই ঘরে কারা কারা আসে? না, বেশি কেউ আসে না। ধরুন ওই কার্তিক আসে, মাঝে মাঝে চৌকিদার আসে, আর স্টাফেরা খুব একটা ঘেঁষে না। আসলে ওরা না আমাকে খুব মানে ভয় পায়, তাই তো? গত জন্মে অনেক পাপ করেছি মশাই। হ্যাঁ, তাই এ জন্মে এক মেয়ে গোয়েন্দার পেছনে হরিণ হয়ে ছুটে বেড়াতে হচ্ছে। জীবনটার প্রতি আমরা ঘেন্না ধরে এলো মাইরি। বাবা। আর সিনিয়ররা যাদের আপনি সমীহ করেন তারা আসে না? ও মানে ওরা ওই মাঝে সাঝে মানে ধরুন কখনো বলবে যে এটা চাই বা এটা নেই, ওই টুকটাক। আর জুনিয়ররা তো আপনার কাছে ঘেঁষতে সাহস করে? জুনিয়ররা না না, হোস্টেলে আমি একটা ডিসিপ্লিন মেনটেন করে রাখি না, তার জন্য তো ভয় পাওয়াটা জরুরি। সব ছেলেপেলে কি তো জানেন না, সব বাদরের দল। একটু শাসন যদি না করেন তো বেয়াদবি করবে। তার মানে ফার্স্ট ইয়াররা আপনার ঘরে আসে না? না, খুব ভয় পায়। কি হচ্ছে? আপনার দুর্দণ্ড প্রতাপে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আপনার ঘরে আসার সাহসই করে না। কিন্তু সমান্তর বাবু, মৈনাক ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সে তো সেই সাহস করলো। সে আপনার ঘরে এলো,
এবং শুধু এলোই না, সে আপনার ঘরে আপনার অ্যাবসেন্সে এলো আর এসে নিজের সুইসাইড নোট এমন একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখলো যেটা কিনা আপনি রোজ পড়েন। তার মানে মৈনাক জানতো যে ওই বইটা আপনি রোজ পড়েন, আপনার গুরুজির আত্মজীবনী, তাই তো? আর সেজন্যই সেইখানে সুইসাইড নোটটা রাখলে সবাই জানতে পারে। অদ্ভুত সমাধান। না না মানে স্যার মানে মানেটা কি সেটা আমি ঠিক করে নেব, আপনি চিন্তা করবেন না। আপনি বরং বলুন হস্টেলের রান্নাঘরটা কোন দিকে? দ্যাটস লাইক আ সুগৃহিণী, যেখানেই যাবে সবার আগে রান্নাঘরটা ঠিক খুঁজে বার করে নেবে। এনে? আগে আমি ম্যাডাম আপনার সেবায় এসেছি। ম্যাডাম, ইনি জন্মেজয় সিনহা, এখানকার লোকাল থানার ওসি। আচ্ছা, মিসেস মুখার্জি, এই যে ছেলেগুলো বাইরে থেকে এসে এখানে পড়াশোনা করে, হ্যাঁ, কি খায় না খায় কিছুই ঠিক নেই। এদের দেখে আপনার মাতৃস্নেহ জাগ্রত হয়েছে তো খুব ভালো হয়ে, মানে এদের জন্য একদিন একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবেন এই ইচ্ছে হয়েছে তো খুব ভালো। কি জানেন মিসেস মুখার্জি, এটা আমাদের দেশের নারীদের এই রূপটাই আমাদের দেশের ঐতিহ্য, সংস্কারের সঙ্গে যায়, বুঝলেন কিনা? মানে এই যে আমাদের দেশের নারীরা রান্নাঘরে রান্না করছে, বাচ্চাদের পড়াচ্ছে, তাদের মানুষ করছে। এই যে ম্যাডাম কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, কিন্তু আমি বলি কি নারীরা রান্নাঘরে। যদি নারীরা রান্নাঘরে নাই যায়, বাড়িতে নাই থাকে, তাহলে শিশুরা মাতৃকর পায় করতে গিয়ে। রান্নাঘরটা কোন দিকে বলা যাবে মিস্টার সমাদ্দার? রান্নাঘরে গিয়ে কি হবে ম্যাডাম? কি হবে সেটা আমি বুঝবো, কোথায় সেটা বলবেন কি? এখান থেকে বেরিয়ে না বাদিকে চলে যেতে হবে, তারপর সিঁড়ি দিয়ে নিচে নামলেই রান্নাঘর। চলো। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কি যে করেন না, নারীরা রান্না করে, এইসব কথা কখন ওনাকে বলে? কেসটা একটু মিসফায়ার হয়ে গেল না? কি ব্যাপার মিস্টার সমাদ্দার, আপনার মুখটা এরকম বাংলার কাঁচের মতো হয়ে গেল কেন? এই কিছু বলেছে নাকি অভয়া মুখার্জি? আর বলবেন না, ঘাম ছুটিয়ে দিল। কে যে স্যার ওনার নাম অভয় রেখেছে কে জানে, পুরোটাই তো ভয়া। এমন ভাবে তাকান না, হাত পা আমার কাঁপতে থাকে, যেন মনে হয় খুনটা আমিই করেছি। আবার রান্নাঘরে গেল কেন? কি অদ্ভুত ব্যাপার। নলহলিদা, ও নলহলিদা, বলছি এনালা তোমার সঙ্গে কথা বলবেন গো। হ্যাঁ, কারা গো? ওই যে ওনালা। আমার সঙ্গে আবার কি কথা? ওই যে মৈনাক বলে যে ছেলেটা, আরে ফার্স্ট ইয়ারে পড়ে, সুইসাইড করলো না, ওই ব্যাপারেই কথা বলবে। বিশ্বাস করুন স্যার, আমার কোনো অপরাধ নেই, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। এর মধ্যে আমি ছিলাম না, আমি এটা বলতে পারবো না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিচ্ছু জানি না। এই খুন্তি করা এই সমস্ত ছুঁয়ে বলছি, এই সমস্ত ছুঁয়ে যদি আমি মিথ্যে কথা বলি, ভগবান আমার পেটে লাথি মারবে, আমি আর খেতে পারবো না। আমাকে আরে আরে কি করছেনটা কি? আপনি উঠুন, উঠুন প্লিজ, উঠুন। Please, আপনি উঠুন। আপনি এত ভয় পাচ্ছেন কেন? উনি আপনাকে কোনো প্রশ্ন করতে আসেননি, ধরে নিয়ে যেতেও আসেননি। দিদিমণি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি বড় গরিব, আমি রেড়ে বেড়ে চলে যাই, আমি এখানে থাকি না, আমি কিচ্ছু জানি না। এর ওপর যদি পুলিশ টানাটানি করে, আমি প্রাণে আর বাঁচবো না দিদিমণি। আপনাকে নিয়ে কেউ টানাটানি করবে না। প্রতাপ, আপনি একটু অফিসে গিয়ে ওয়েট করুন। নরহরিদা, আমি তোমার সঙ্গে একটু কথা বলি। মৈনাক? না না, ও তো মাংসও খেত না, মাছও খেত না, আর ওর মতো নিরামিষাশী হোস্টেলে আর কেউ ছিল না। আচ্ছা, মাংস হোস্টেলে কবে কবে হয়? সে 2 দিন হয়, শুক্রবার সকালে আর রবিবার রাতে। মৈনাক তো সোমবার রাতে মারা যায়, সেটাতে মাংস হয়নি? না না, সেই রাতে তো নিরামিষ ছিল। জয়কার